হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো দেখো উজান উঠে সকালবেলা আজকেরও কিন্তু ওরা স্কুলে যায়নি, কারণ উজানের শরীরটা ভালো ছিল না বলে আজকে আমি পাঠাইনি। কালকেরও আমি যেতে দিইনি, ওর মা বলছিল যে না যাক, আমি বললাম যে না, ও সুস্থ হোক তারপরে যাবে। ও এখন পটি করে ফেলছে, কি করবে স্কুলে? আজকে এখনো অবধি তখন কি হয়? কালকে যাবে স্কুলে, আজকেও ঠিকঠাক হয়ে যাবে, কালকে থেকে স্কুলে যাবে। আর এখানে চা চলে এসছে আমাদের, চাটা ঠান্ডা যাবে, অনেকক্ষণই এনেছে। ছাতুটা আমি 2 চামচ খেলাম আর ওরা খাচ্ছে। আমি ছাতু খেতে খুব খুব ভালো লাগে। দিদা যখন বেঁচে ছিল তখন দিদার বাড়ি খেতাম। খেয়ে নাও। কি বাবা? হ্যাঁ দেওয়া হয়ে গেছে, গুনে নাও। একটা রং তো নেই, 11টা আছে কিনা গুনে নাও। কি রং নেই? পিঙ্ক মতো। 1 2 পিঙ্ক। হ্যাঁ নেমে নিয়ে কি একটা বানিয়ে দিয়েছিল না এখন? তো ঠিক আছে, চলো ওরা ছাতুটা খেয়ে নিক, আমরা চাটা খেয়ে নিই। ছিলাম খেয়ে নাও। আবার একটা কিনবো। দুজনের টিফিন খাওয়া কমপ্লিট, এখন ওরা এখানে ক্লে নিয়ে খেলা করছিল। আর এখানে যত জিনিস ছিল ওর গোছানো কমপ্লিট হয়ে গেছে। নট কমপ্লিট। হুম, এগুলো যাবে মার কাছে। সব গোছানো। দেখো 2 ব্যাগ জোগাড় করেছে, জড়ো করেছে। আর এরা দুজন এখানে খেলা করছে, আর এখানে ঘরটা ঝাড় দিতে হবে। প্রচন্ড ময়লা পড়ে ঘরে আমাদের। দূরে যা। হ্যাঁ, ভালো হয়েছে। তো 1 থেকে 20 অবধি বল দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বসে বল। 12 উজান বল। 1 2 3 4 5 6 7 8 9 একটাতে তুলি মানে 9 10 তারপর 11 12 13 14 15 16 17 18 19 20 21 এটাই মনে নেই। 2 3 4 5 6 7 8 9 10 বস। 18 19 20 20 20 1 2 3 4 কথাটা বলে দে একবার, সবাই শুনে নি। অ অ দুলছিস কেন? সোজা হয়ে বস। ব্যাস, এবার চুপচাপ খেলা কর। তো এই যে এখন ঘর ঝাড় দেওয়া হচ্ছে আমাদের। চলো ঘরটা ঝাঁটিয়ে নিলে আমরা ছাদে যাবো অন্যান্য করতে। হ্যাঁ, ঘরটা আজকে মুছবে। চুপচাপ বস। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমরা ছাদে যাবো স্নান করতে। চলো ঘরটা ঝাড় দিয়ে নিক। ঘর মোছা তো হয়ে গেছিল, এখন এখানে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিল, এখন এখানে ঘর মুছছে। আর এরা দেখো লুডোতে অনেক নিচে ফেলিস না। এখানে ওরা লুডোর বোর্ডে কি খেলছে, টোকা মেরে মেরে। প্রথমে তো বলছে লুডো, তারপরে বললেন যে ওটা লুডো খেলা না, ওটা ক্যারাম খেলা। এটা ক্যারাম কিনতে হবে, তাই না? ওই নিচে ফেলেছে, দেখ সামনে। করিস না। আর মা প্রসাদ নিয়ে এসছে, বলছে খাবি না। আরে মা তুলে দি, তোর মা তুলে দিয়েছে, উপরে তুলে দিয়েছে। দুজন খেলো, দুজনকে একটা রসগোল্লা দেবো। অনেকে দেবোই না। খাও, আস্তে আস্তে খাও, খেয়ে নাও। তো গাইজ আমরা ছাদে এসেছি, অনেকজন স্নান করবে, আমরা স্নান করে নেবো, কারণ এইখানটা রোদে স্নান করতে খুব ভালো লাগে শীতকালে। এবার আমরা গরমকালেও করি। যাই হোক, অনেকজন এই যে খেলা করছে,
আর ওদিকে জল চালিয়ে দিয়েছে, গামলাটা ভর্তি হলে স্নান করবো। আর এখানে দেখো মা আমলকি কেটে রোদে দিয়েছে শুকানোর জন্য। আমরা সারা বছর সবাই আমলকি খাই, আমি কম খাই, বাবা খায়, মা খায়, বাবাই বেশি খায়। হ্যাঁ বলো। বাবা আলেপটা বলো দুটো তুই বড় জুতো, হ্যাঁ রেও খায়। তো ঠিক আছে চলো আমরা সবাই স্নান টান করে নিই, নিচে গিয়ে অনেকজনকে ভাত টাত খাই। আজকে কিছু কাজ আছে যেগুলো করতেই হবে। দোকানে আমরা অফার দেবো ডিসেম্বর মাসটার যে কটা দিন বাকি আছে 31 তারিখ অবধি। এই যে দেখো খেলা করছে দুজনে, 31 তারিখ অবধি আমরা অফারটা দেবো। মানে অবিশ্বাস্য দামে যে জিনিসগুলো দেবো সেগুলো কেউ কল্পনাও করতে পারছে না। তো ঠিক আছে চলো আমরা স্নানটা করে নিই। অনেক হাই করে দাও, হাই এদিকে এসো। হাই কি করছো তুমি? আমি জানা তো দিতাম আচ্ছা চলো আমরা স্নান করে নিই। তো দেখো এখানে এখন ফ্রাইড রাইস ছিল আমাদের সামান্য, এর সাথে ভাত মেশাতে হবে না, অল্প আছে তো, অল্প একটুই আছে তো। ঠিক আছে, ফ্রাইড রাইসটা এখানে ডিমটা ফ্রাই করেছে, এবার রাইসটা দিয়ে গরম করে নিলে ফ্রাইড রাইসটা আমাদের শেষ। আর এখানে অনেক ওজনের তরকারি রয়েছে, কিন্তু 1 পিস চিকেন ছিল, যে 1 পিস চিকেন ছিল। বড় গরম করছি, আমি দুটো খাবো। তুমি দুটো খাও, তাহলে 4টেই খাও। হ্যাঁ মা আবার মনে হয় ওদের জন্য রেখে ওদের জন্য দেওয়া যাবে না। না চলো ফ্রাইড রাইস এগুলো সব গরম করে নিই, আমার খাবো। ফ্রিজে রাখা ছিল না তো, হ্যাঁ ঠান্ডা পড়ে গেছে ওই জন্য রাখি, অসুবিধা নেই, অল্প ভালো আছে। ওই জন্য একটু ডিম দিয়ে অলিভেজনকেও দেবো, রান্নার শুনবে না, কলা আর কই মাছটা খাইয়ে দেবো ওই জন্য। তো ঠিক আছে চলো সব খাবারগুলো গরম করে নিই, খাওয়ার সময় আবার তোমাদের কি কি হয়েছে দেখিয়ে দেয়। কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। বাঁধাকপি শিম আলু দিয়ে, আর এখানে আছে ট্যাংরা মাছ বিচি কলা দিয়ে ঝোল, আর এইটা হচ্ছে শাক ভাজা। তো ঠিক আছে চলো ঝপ ঝপ ভাত খেয়ে নিই। বন্ধু আমি বাড়িতে তো রাখতে দিই দাও উজান, বসো, ভাই মাথা আছড়ে দিচ্ছে। ওরা দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসে, ওরা যেমন মারপিট করে তেমন ওরা দুই ভাইয়ের খুব মিল। উজান যেমন ভাই ছাড়া কিছু চেনে না, অনেকও তেমন ভাই ছাড়া কিছু জানে না। মানে খানিকক্ষণ যদি দেখতে না পায় ভাই কই, এ বলবে ভাই কই, ও বলবে ভাই কই। বাহ, উজানের শরীর খারাপ বলে তুমি মাথা আছড়ে দিচ্ছ? বাহ, উজান ভাইকে আদর করে দাও। বাবা হুম, আমিও তো এবার তোমাকে ভাই আছড়ে দিক। আমি আসতে ঠিক আছে, ভালো হয়েছে ভালো হয়েছে, এবার তুমি দাও, ভাইকে দাও, আমি তুমি ভাইকে দাও এবারে। হুম, হয়েছে হয়েছে অনেক হয়েছে, এবার দাও। আচ্ছা করো। কই ইয়ে করবো, চাদর পাল্টাবো তো, এটা আমার এটা উঠেছে। আমরা দুজন আমাকে বাইরে তুলতে দিয়েছে, আমি তুললাম। ঠিক আছে, আর এদিকে আমাদের খাবার চলে এসছে। অনেকজন আজকে ফ্রাইড রাইস খাবে শুধু, এদিকে তাকাও, ওদেরকে অল্প করে একটু ফ্রাইড রাইস খাবো। এদিকে আমি অল্পই খাবো না। পাল্টাবো। হ্যাঁ তাড়াতাড়ি ঠিক আছে চলো আমরা খেয়ে নিই তাড়াতাড়ি। চলো না অনেকজন খেয়ে বলতো ফ্রাইড রাইসটা কেমন হলো। না, ডিম দিয়েছি, এই যে ডিম। আমি আগে ডিম দিয়েছি, বাবু নে, বাবু নে, বাবু নে। আর ভালো, ভালো লাগছে? হ্যাঁ, খেয়ে নাও, আমরাও খেয়ে নিই চলো। ওদেরকে একটু খাইয়ে দেবো ব্যাস। হ্যাঁ চলো টাটা, খেয়ে নিই। কলা তরকারি খাবো। আমার দোকানে দোকানে হুম ইয়া ডিম দিয়েছি তোমার বাবুর জন্য না। চলো খেয়ে নিই। গাইস দেখো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোরা এখন কোথায় যাবি? কে? কিন্তু যাওয়ার কথা ছিল না। যাওয়ার কথা ছিল না, ওর ঠাকুমা এসছে ডাকছে, তাই জন্য ওদেরকে রেখে আমরা চলে আসবো। না নিয়ে চলে আসবি? দেখছি কি করা যায়, আপাতত যাই। ওআরএসের বোতলটা নিয়ে নিলাম, কারণ এই বোতলটাতেই খাবে,
তো কি রে এটাতেই ভরে নেবো। বন্ধুরা দেখো আমার ভালো ভাই দাঁত বলেছে। চলো 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 আমার দিতে বলে চলো। ঠিক আছে আমাদের পাইতে ঠিক আছে, চলো আমরা বেরোই। ওরটা দেখো। ট্রাই করবো নাকি ওটা দারুন। চলো এসে খেলা হবে। চলো চলো না না ও নিচে না। চলো। দিদা এসেছিল, দিদা চলে যাচ্ছে। ছেলেদেরকে স্কুল দিয়ে আসি না, তাই জন্য এটা নিয়েছি। গাই ফাই দিয়ে আসা যাক, সবসময় তো আর দিয়ে করে দেবো। এই যে ফ্যান চলে এসছে। অনিকুজানকে ডাক, বল টাটা দিয়ে দে। এ অনিকুজান, টাটা দিয়ে যা, টাটা দিয়ে দাও। আসো বাইরে আসো। টাটা দিয়ে দাও। চলো পরশু দিন যাবো ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। পালিয়েছি। ভদ্র আমার কাছে থাকবে না, নাহলে আমার দেবে। বাবা আসবে কি বলছে না, বাবা আসবে কি বলছে টাটা। টাটা দিয়ে দাও। এই যে আরেকজন এসছে, টাটা দিয়ে বাবা এইদিকে টাটা দিয়ে দাও। কতদিন যাবো বলো, কতদিন যাবো? কি প্রতিদিন যাবো। হ্যাঁ তো যাও তাহলে। টাটা। অনিকুজনকে রেখে দিয়ে আমরা একটু গেছিলাম ওই বাড়িতে, একটু ভিডিও করার ছিল। তো ভিডিও করে টোরে আবার চলে এসেছিলাম। তো এখানে দেখো চিকেন এখন সুন্দর করে মশলা ফসলা দিয়ে ফ্রাই করে দিয়েছে মা। মানে বাবা বলেছে দিতে অনিকারুজানকে, তো অনিকারুজানকে এদিকে দেওয়া হয়েছে। আর বাবাও বলেছে ওদিকে লেগ পিস ফ্রাই খাবে, তাই জন্য মা সেটা বসিয়েছে। আর এদিকে বাবা যেহেতু এখন বাদাম খাওয়া বারণ, অ্যালার্জি আছে, তাই জন্য তো মুড়ি দিয়ে ছোলা দিয়ে খাবে বলে মুড়িটা দেওয়া হচ্ছিল। আর এইদিকে হচ্ছে এই লেগ পিসটা একটা রয়েছে, সেটা বাবাকে ফ্রাই করে দেওয়া হবে। তো মা মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে গুঁড়ো, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ফ্রাই করে দেবে। তো তাই জন্যই এটা হাফ বয়েল করে নিচ্ছিল। আর এদিকে চিকেন রয়েছে, রান্না করবে। আমি অনিকারুজানকে রেখে দিয়ে যাব ওই বাড়িতে, কারণ কাস্টমার আসছে, তাই জন্য আসতে একটু দেরি হবে। ততক্ষণে মার রান্না হয়ে যাবে, মা একটু তরকারি দিয়ে দেবে বললো, তো নিয়ে চলে যাব। এই হচ্ছে ব্যাপার। তো মাকে একটু দেখিয়ে দিলাম। এদিকে অনিকারুজান খাচ্ছিল বসে বসে নিজেদের মতো করে মাংস। তারপরে হাফ খেয়ে আর খায়নি, ভালো কথা খায়নি, কিন্তু বাবাকে যে লেগ পিসটা দিয়েছে অমনি একদম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ওই ঝাল মাংস। তো কি আর করা যাবে, ওরা তো শোনে না কোনো কথা। চলো এবার ওদের নিয়ে আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে কথা হবে। তো গাইস আমরা চলে এসেছি ওই বাড়ি থেকে। আর অনেকজন একটা জিনিস এনেছে। কি এনেছে? ওর মার জন্য এনেছে। কই দেখাও দেখাও। তো মাকেই দাও। ওই তো পকেট, এইদিকেও পকেট। ও অনিরও আছে। অনি তো কোনো সাউন্ডই করেনি। থ্যাংক ইউ। এগুলো তোরা লিখেছিস? দাঁড়াও মা, বাটা দেখা। অনি বলেছো কি হ্যাপি নিউ ইয়ার বলো। আমি নিলাম মা। হ্যাঁ এগুলো তোরা লিখেছিস? শোনাই হ্যাঁ, এটা মিমি ওদের বলে লেখা। বলে দিয়েছে, তোরা লিখেছিস? যা বলে দিক তবু তো লিখেছে। হুম। গুড, দারুণ হয়েছে। আবার বাবু লিখেছে, ও ছোট্ট করে লিখেছে। এটা তো হ্যাপি নিউ ইয়ার লিখে আছে। এখানে লিতা আছে, হ্যাঁ হ্যাপি নিউ ইয়ার লিতা আছে। ওটা মিম দিয়েছিস, তুই কি দিয়েছিস? আমি মতুবান লুচি চলি, মতুয়ার পান লুচি চলি, হ্যাঁ মতুয়ার পান তুই কি রকম লুচি লিখেছিস? বেলা। হ্যাঁ হ্যাঁ মোটু আর পাতলু সিঙ্গারা খায়। বাহ, দারুণ, সো নাইস। থ্যাংক ইউ। তোরা লেখা শিখে গেছিস? এই তোরটা দিয়া বললেও যে লিখতে পারছে এটাই তো এটাই অনেক। আবার কি। থ্যাংক ইউ। বসো। অনিকারুজানকে দেখো, আমি এদিকে কাঁচকলার তরকারি ছিল, সেটাকে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর মানে জল দিয়ে একটু গরম করলাম, তো সেটাই খাওয়াচ্ছি। বললাম উজানের পটে কিন্তু সেরে গেছে, কিন্তু ঠিক আছে, এক দুবার হয়েছে তো অসুবিধা নেই। মানে কালকের থেকে খুব হচ্ছিল, তো আজকে মোটামুটি সেরে গেছে। তো কলার তরকারিটা একটু খাইয়ে দিলাম। কালকে তো রাতে ফ্রাইড রাইস খেয়েছিল, তাই জন্য আর খাইনি, ওরা ঘুমিয়ে পড়েছিল। আর যেহেতু কালকে সকালে স্কুলে পাঠাবো, তো সেই জন্য ওদেরকে আমি কলার তরকারিটা দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম। কই মাছও ছিল বড় বড় দুটো, তো ওই কারণেই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই।
অত আতকুতু করা উচিতও নয়, অত আতকুতু করলে জীবনে হবেও না। তো ঠিক আছে, চলো ওদেরকে খাইয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। এখন টাটা। তো গাইজ অনেকজনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমারও খাওয়া হয়ে গেছে, ওরও খাওয়া হয়েছে। এখন অনেকজনের ওয়ারেস গুলে দেওয়া হচ্ছে। 24 ঘন্টা করে থাকে, 24 ঘন্টার মধ্যে খেয়ে নিতে হয়। ওরা আগে 1 বোতল খেয়ে নিয়েছে, এই বোতলটা আবার গুলে ওদের ছোটো ছোটো বোতলে ভাগ করে দেওয়া হবে, যাতে ওরা স্কুলে গিয়েও খেতে পারে। স্কুলে গিয়ে খেয়ে নিবি তো? এটা আমি তুলে দিয়ে ওই অনেকটা তুলে দিয়ে তুই এখন ঠিক আছিস? ওদের এই ছোট ছোট বোতল আছে, এই যে বোতল ওরা জল নিয়ে যায়, ওতে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো। মা তুমি এরকম করতে পারো? মা সবাই করতে পারে, আমি করতে পারবো। তোকে করতে হবে না, হবে না, হবে না, তুই করিস। চলো অরেঞ্জটাও গুলে নিক। অরেঞ্জ ওয়ারেস এবার এই যে ঠেলে ওদের ভাগ করে দেওয়া হবে। এই বোতল নষ্ট করবি না আর এটা ফেলবি না কোথাও, ঠিক আছে? বেশি দিচ্ছি না, পুরো ভর্তি করে দেবো না, ঠিক আছে? যতটা দিচ্ছি ততটাই খাবি, খাস তো না। মার দাও তো। না এখন না, আমি এখন এখান থেকে দিয়ে খাবো। সেম সেম, ঠিক আছে। চলো অরেঞ্জটা ভাগ করা কমপ্লিট। ওয়ারেস আমি একটু নেবো, আসবো না, বস একটু খেয়ে নি, ওখানে, বস ওদিকে গিয়ে বস। খেয়ে নাও। খেয়ে নাও। আমার না ওগুলো গাইস সব কাজ বাজ কমপ্লিট। ওয়ারেস ও বোতলে ওদের ভাগ করে দিয়েছে, এখন ওদের বই খাতানো গোছানো হচ্ছিল, গোছানো হয়ে গেছে। ওদের কাশির ওষুধও খাওয়া হয়ে গেছে। এইখানে উজান বসে রয়েছে আর ওই যে অনেক দুষ্টুমি করছে। তো আজকের ব্লগটা এই অবধি। আর আমার খুব ঠান্ডা লাগছিল, আমি বাড়ি এসে শুধু গেঞ্জি পরেছিলাম, তাই ওকে বললাম যে তোর চাদরটা দে। আজকের ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা। তো গাইস দেখো, এখন বাজে রাত 1:30, 1:30টার বেশি হয়ে গেছে, আর এই দুটো এখনো ঘুমায়নি। অবস্থা দেখো, কালকে সকালে নাকি স্কুলে যাবে এরা। হ্যাঁ কি রে, ওদিকে তো এই দেখ তোর বাবা ঘুমিয়ে গেছে কখন, দেখেছিস? এখন ঘুমাসনি কেন? ঘুম আসছে না? তা কালকে পাটা সরা নিচে নামা, তো কালকে তো স্কুল যেতে হবে তাই না? বল, কালকে তো স্কুল যেতে হবে সকালবেলা, হ্যাঁ কি না? তাহলে তোরা এখনো ঘুমাসনি কেন বল? প্রতিদিন তোরা এইসব কি শুরু করেছিস বল, এদিকে বল। কি রে, তোর নাম কি? জোরে বল। আমার নাম অনিল মন্ডল। তোর বাবার নাম কি? আমার বাবার নাম উদিন মন্ডল। তোর মার নাম? আমার মায়ের নাম অর্পিতা বলছি। তোর বাবার নাম কি? আমার বাবার নাম উদিন মন্ডল। তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম অর্পিতা বলছি। তোর ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম উদার বললাম। বলবো। তোর ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম অনিল মন্ডল। তোর ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম উদার মন্ডল। মুখ থেকে হাতটা নামাও, ছড়া ছড়া বলো। চলা 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 তোমার উপর দলা। একসাথে বলো। দলা দিল মিলে হিরে মালিক বলে। তুই আটটাতে বলতে পার। আচ্ছা একসাথে, বা দুজনে একসাথে বলবে, বলো। অলি আর্লি টু বেড, আর্লি টু বেড, আর্লি টু লাইফ, আর্লি টু ওয়েলদি ওয়াইজ। তাহলে তোরা এখন সারা রাত পড়াশুনো কর। তোরা যখন ঘুমাবি না, তাহলে তোরা এখন সারা রাত পড়াশুনোই কর। এই বাজে 1:30, 1:40 বেশি হয়ে গেছে, এখন এরা ঘুমায়নি। কি ফেললি নিচে? এখন এরা ঘুমায়নি, ঠিক আছে?
তো এরা এখনও ঘুমায়নি। আর উদিত তো ভিডিওটা শেষ করে দিয়েছিল, বাট আমি এটা আবার করলাম। ঠিক আছে, আমার ফোনটা চার্জে আছে, তার জন্য আমি দেখাতে পারছি না। ফোনটা আবার নিয়ে আসবো উঠে। আর এই মুখ থেকে হাত নামাও, কতবার বলতে হয় একটা কথা। আর এরা এখনও ঘুমায়নি, আর এদেরকে ঘুম পাড়াবো, তারপরে আমি সারা রাত জাগবো। মানে মোটামুটি জাগতেই হবে, না হলে আমি তো শুলে আর উঠতে পারবো না। তারপরে এদের আবার টাইমে তুলতে হবে, তুলে আবার এদের টিফিন করতে হবে, তোলার আগে টিফিন করতে হবে, তুলতে হবে, তারপর এদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। ভাবা যায়, এরা এখনও ঘুমায়নি। 1:20 বাজে, আমার তো তুমি আসছে না 1:20, এখন কি করবো 1:20 বাজে, তার 1:30 বাজে। ভাবা যায়, এরা এখনো ঘুমায়নি, বলছে ঘুমাবো না, ঘুম আসছে না। হ্যাঁ, ভাবা যায়। শর্ট শর্ট, এই দেখো, না আমি শর্ট শর্ট, চলবো না এই যে 1:20 বাজে, বোঝা যাচ্ছে না, এই যে। ঠিক আছে, তো চলো কি আর করবো, ওদেরকে ডিউটি দিই। সকাল থেকে আবার আমার না ভিডিও জোড়া রয়েছে, আজকেরটা প্লাস কালকেরটা, তো সেটা পোস্ট করতে হবে, কিন্তু এডিট করা রয়েছে, বাট ভয়েস ওভার করা হয়নি। ভয়েস ওভার করতে হবে। তো চলো টাটা, আর কি করবো, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে এই হচ্ছে আমার অবস্থা।